ভ্যালেন্টাইন্স ডেতেই রাঙাকেই নিজের মনের কথা বলছে একলব্য। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বাড়িতে চলে এসেছে বৃন্দা। বৃন্দাকে দেখার পর ময়না তো খুব খুশি হয়ে যায় আর বলে, সত্যি দিদিভাই, তুমি যে এত জিনিস নিয়ে আসবে আমি তো ভাবতেই পারছি না। আমার তো তর্স হয়েছে না, মনে হচ্ছে কখন তোমার এই জিনিসগুলো দেখব। বৃন্দা বলে, এখন না, একদমই না, আগে দোকানটা খুব ভালো মতন সাজিয়ে নিই, তারপরেই দেখাবো। এদিকে উৎপলকে দেখার পরেই রাঙার একটু বেশি সন্দেহ হতে থাকে, কিন্তু উৎপলের ছদ্মবেশের নাম হলো নগেন। তখনই রাঙাকে বৃন্দা বলে, জানিস তো রাঙা, এই নগেন এত সুন্দরভাবে সব কিছু করে, ওকে আমি কি করেই বা ওখানে ফেলে আসতাম। আমার শুধু এটাই মনে হয়েছিল, ওকে যদি আমি এখানে নিয়ে আসি তাহলে আমার ব্যবসার উন্নতি অনেক হবে। রাঙা, আমি ঠিক করিনি বল? রাঙা তখন বলে, হ্যাঁ বড়দিদি, তুই একদম ঠিক কাজ করেছিস। আমি এক কাজ করি, তোর জিনিসপত্রগুলো বরং ঘরে নিয়ে যাই, সমস্ত তোড়জোড় করতে শুরু করতে হবে বল। তখন বৃন্দা বলে, সে তো ঠিকই, কিন্তু আমি একলব্যকে দেখতে পাচ্ছি না, ও কি বেরিয়েছে কাজে? রাঙা বলে, না না, আসলে আজকে তো আহিরি দিদি এসেছিল, আহিরি দিদি আর উড়ানবাবু একটু বেরিয়েছে। তখনই বৃন্দা বলে, কিন্তু তুই তো নিজের স্বামীকে এইভাবে অন্যের হাতে তুলে দিচ্ছিস কি করে রাঙা? তুই বুঝতে পারছিস না, একলব্যর সাথে আহিরির বিয়ে হয়ে গেলে তোকে আর এই বাড়িতে কেউ রাখবে না, তুই এটা বুঝতে পারছিস তো? তখনই রাঙা বলে, বড়দিদি, আমি সবটাই জানি, কিন্তু কি করব বল? আহিরি দিদির সাথেই তো উড়ানবাবুর বিয়ে হবার কথা ছিল, কিন্তু হয়নি। এখন তো হতেই পারে, আমি তো বলেইছি উড়ানবাবুকে ডিভোর্স দিয়ে আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। ঠিক তখনই বৃন্দা বলে, আমি জানি না তোর ডিভোর্সটা হবে কি না, তবে তোকে সরানোর জন্য একটা মোক্ষম প্ল্যান তো আমার কাছে আছেই। এরপরেই রাঙা সমস্ত কাজ করতে শুরু করে দেয়। বৃন্দা যেই যেই জিনিসগুলো নিয়ে এসেছে সেগুলো গোছাতে শুরু করে দিয়েছে রাঙা। এদিকে একলব্যকে নিয়ে আহিরি চলে গেছে অনেকটাই দূরে। তখনই একলব্য বলে, আহিরি, এই জায়গাটা তো মনে হচ্ছে শহর থেকে অনেকটাই দূরে, তুমি এইটা কোথায় আমায় নিয়ে আসলে বলো তো? আহিরি তখন বলে, তুমি একদম ঠিকটাই ভেবেছ, এখান থেকে আর 1 ঘন্টা মতন গেলেই সুন্দরবন। আজকে ভ্যালেন্টাইন্স ডের জন্যই তোমাকে আমি এখানে এনেছি। আজকে 13 ফেব্রুয়ারি, আর কিছুক্ষণ পরেই কালকে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। আর এই ভ্যালেন্টাইন্স ডেতে আমরা কত প্ল্যান করেছিলাম তোমার মনে আছে? তুমি সবটা ভুলে গেলেও আমি কিন্তু ভুলিনি। আমি আর তুমি আজকে অনেক মজা করব, অনেক হইহুল্লোড় করব, কেমন? তখন একলব্য বলে, কিন্তু এইভাবে তুমি আমাকে নিয়ে আসলে আগে থেকে কিছু না বলে, এটা কি ঠিক হলো? আহিরি বলে, তাতে কি হয়েছে একলব্য, সবাই জানে তোমার সাথেই আমার বিয়ে হবে, আর তুমি আর আমি যদি এক হয়ে থাকি কেউ কোনো আপত্তি জানাবে না। এর মধ্যেই ময়না তো খুবই উত্তেজিত হয়ে রয়েছে কখন জিনিসপত্রগুলো দেখবে বলে। তার মধ্যেই সভ্য বলে, এখন বলুক কেউ আমার বউকে যে আমার বউ বেকার। আমার বউ আর বেকার নেই, ও এখন একটা গোটা ব্যবসা সামলাচ্ছে। বৃন্দা মনে মনে বলে, তুমি যতই যাই বলো না কেন সভ্য, আমি যেভাবে সবটা ব্যবস্থা করেছি সেরকমটাই হবে। এর মধ্যে উৎপল এসে বলে, বৌদি, এখানে আমাকে আর কতদিন থাকতে হবে? এইভাবে কিন্তু আমি আর থাকতে পারছি না। দেখো, এখানে এক একটা দিন আমার কাছে অনেক বড় যুদ্ধের দিন বলে মনে হচ্ছে। যখন তখন ওই রাঙার কাছে আমরা ধরা পড়ে যেতে পারি। বৃন্দা তখন বলে, আমাদের এখানের প্রথম কাজ হচ্ছে বাবার আলমারি থেকে এই বাড়ির দলিলটা চুরি করে সমস্ত সম্পত্তি আমার নামে করে নেওয়া। উৎপল তখন বলে, কি বলছো কি বৌদি? তখনই বৃন্দা বলে, হ্যাঁ, আমাদেরকে খুব সাবধানে এই কাজগুলো করতে হবে যাতে কোনো অসুবিধা না হয়, পারবে তো? তখনই উৎপল বলে, পারতে তো আমাদেরকে হবেই। এর মধ্যেই দিদিভাই চলে যাবে বলে ঠিক করেছে। তখনই রাঙা বলে, তোরা কোথায় যাচ্ছিস? দিদিভাই বলে, আজকে একটা অনেক বড় অর্ডার পেয়েছি রাঙা, তুই আমাদেরকে সাহায্য করবি তো? রাঙা বলে, নিশ্চয়ই করব। এর মধ্যে একলব্যর বারবার করে মনে পড়ে যায় রাঙার কথা, আর বলে, রাঙা কি করছে এখন বাড়িতে? রাঙাকেও তো বলে আসা হলো না, কিন্তু কেমন যেন একটা মনের মধ্যে হচ্ছে। আহিরিকে যে ভালোবাসে না একলব্য সেটা একলব্য বুঝতে পারে, কিন্তু আহিরির মুখের ওপরে কিছু বলতেও পারছে না। তার মধ্যেই রাঙার কাছে ফোন এসেছে। ফোন করেছে ম্যাডাম, আর বলে, রাঙা, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, সামনেই তো ম্যাচ আছে, আমরা আজকে প্র্যাকটিসের জন্য বেরোবো, আর তুমি কিছু জামা প্যান্ট গুছিয়ে নিও, কারণ না হলে কিন্তু হবে না। রাঙা মনে মনে ভাবে, আজকে আবার কোথায় বেরোতে হবে। এর মধ্যেই তখন ম্যাডাম বলে, শোনো, তোমার বাড়িতে যদি কোনো কাজ থাকে তাহলে তুমি সেরে নাও, বিকালের মধ্যেই কিন্তু আমরা বেরোবো, আর বলে দেবে আজকে তুমি বাড়ি ফিরবে না। আমরা এখান থেকে অনেক দূরে যাব, আর কালকেই তো ভ্যালেন্টাইন্স ডে, তাই আমরা ঠিক করেছি সবাই মিলে একসাথে থাকবো। এরপরই রাঙা তখন বলে, কিন্তু আজকে তো আমার সত্যিই অনেক কাজ আছে, কাজ সেরে যাওয়া কি যাবে?
ম্যাডাম তখন বলে, কেন যাবে না? আরে বাবা তুমি পারবে, তুমি পারবে, তুমি না পারলে অন্য কেউ পারবেই না, তোমাকে পারতেই হবে। এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবছিল রাঙা, যে উড়ানবাবু তো আজকে ভ্যালেন্টাইন্স ডের জন্য আইরি দিদিকে নিয়ে বেরিয়ে গেছে, আমিও বা বাড়িতে থেকে কি করব? প্র্যাকটিস করলে মনও ভালো থাকবে, আর বাড়ি থেকে একটু বেরোলে মনটাও ভালো হয়ে যাবে। তাই রাঙা ঠিক করে রাঙাও যাবে। আর ম্যাডাম বলে দিয়েছে শহর থেকে বেশ অনেকটা দূরে যেখানে কিনা একলব্য আর আহিরি গেছে সেখানেই রাঙাকে নিয়ে যেতে চলেছে ম্যাডাম। তাহলে কি ভ্যালেন্টাইন্স ডের দিনেই আহিরির না রাঙাকে পেয়ে নিজের মনের কথা খুলে বলবে একলব্য? যদি এমনটা হয় তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্টসে জানাতে পারো।